আজ আমরা চলেছি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি, যা আসাম রাজ্যে মাজুলি জেলায় অবস্থিত, যা আসামের সংস্কৃতির রাজধানী হিসাবে পরিচিত। এটি শ্রীমন্ত শঙ্করদেব ও মাধবদেবের প্রবর্তিত নব্য বৈষ্ণব সংস্কৃতি সত্য ঐতিহ্য এর জন্য বিখ্যাত। এই দ্বীপটি তার সংস্কৃতি, ঐতিহ্যবাহী মুখোশ তৈরির শিল্প এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থানের জন্য বিশেষভাবে পরিচিত। করে বাইকগুলো সব উপরে চড়ছে, অর্থাৎ ছাদের উপরে। নিচে সব বসার জায়গা। আমার বাইক এবার যেহেতু ওজনটা অনেকটাই বেশি, সেহেতু আগে ছোট ছোট বাইকগুলোকে তুলে নিচ্ছে, তারপরে আমার বাইক। এবার আমাদের অপেক্ষা করার পালা। হাই, এখন বাজে বেলা 2:30। আমরা চলেছি বিশ্বের সবচেয়ে বৃহত্তম রিভার আইল্যান্ড, নদীর দ্বীপ। সেটি হচ্ছে ভারতের আসাম রাজ্যের মাজুলি নামক স্থানে। এখানে নিমতি ফেরিঘাটে আমরা বাইকগুলোকে তুলে নিয়ে ফেরির ছাদে এখন। এই যে আমার বাইক ফেরির ছাদে উঠে গিয়েছে, সঙ্গে আরও অনেকের বাইক আছে। এই যে পিনাকবাবুর বাইক। বোটের স্পিড অনুমানিক 30-40 চলছে। সঙ্গে গাড়িগুলো উঠে নিয়েছে, স্করপিও, ভেনু, স্কোডা, 3টা গাড়ি উঠেছে আমাদের ফেরিতে। 30 মিনিট পর পর এখানে ফেরিগুলো যাতায়াত করে। অনেক কষ্ট করে গুয়াহাটি থেকে প্রায় 350 কিলোমিটার, 343 কিলোমিটার ডিস্টেন্স হয়। ফেরির সময় ধরে 8 ঘন্টা সময় লাগে। কেউ আসতে চাইলে গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে ফেরিঘাটে এসে সে গাড়িটাও তুলে নেওয়া যাবে এখানে। ফেরির সময় ধরে টোটাল 8 ঘন্টা সময় লাগছে মাজুলি পৌঁছতে। বাহ, কি এক্সাইটিং মুভমেন্ট! বহু কষ্ট করে পশ্চিমবঙ্গ থেকে এসেছি মাজুলি দেখবার জন্য। এই সেই চারিদিকে জল আর জল। আসলে এগুলো সব ব্রহ্মপুত্রের শাখা। পুরো এরিয়াটা হচ্ছে মাজুলি, কিন্তু তার ভাগ আছে কমলাবাড়ি, আরও বিভিন্ন অঞ্চল আছে। সেই অঞ্চলগুলো নিয়ে দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট বোটে কাটিয়ে এবার আমার বাইক নামছে। নামা হয়ে গেছে, এবার আমাকে নিয়ে বেরোতে হবে। স্ট্যান্ড করে দিল। মাজুলি আইল্যান্ডে পৌঁছে গিয়েছি, এবার আমাদের ঘোরার পালা। রূপালী তাদগার হোমস্টে, এই সেই booking.com থেকে 9.4 মার্কস পেয়েছেন উনি। ওনার 2 মেয়ে 1 ছেলে, তাই প্রথম মেয়ে সুকন্যা, দ্বিতীয় মেয়ে শুভলক্ষ্মী এবং ছেলে শুভপ্রীতম। এইভাবে উনি ঘরগুলোর নাম লিখেছেন। এখানে বাঁশের বা বেতের ঘর 3টেই আছে। এছাড়া ওনার আরও বিল্ডিং আছে, কিন্তু বাঁশের বা বেতের 3টেই এখানে। এই যে আমরা এখানেই ছিলাম, কি মজা। আমাদের টিফিন চলে এলো সন্ধ্যাবেলায়। এবার আমাদের সেই টিফিন জলখাবার। এখন আমরা জলখাবার রেডি। এই যে আমাদের শোবার রুম, এটাও বেতের আর বাঁশের। এখানে যে সোফাগুলো দেওয়া আছে, চেয়ারগুলো দেওয়া আছে, সেগুলো পুরো বাঁশের তৈরি। আমি আর পিনাকবাবু 2জন 2টো আলাদা আলাদা বেড নিয়ে নিয়েছি, 2 বন্ধু। এই প্রথম আমি এরকম বাঁশের বা বেতের তৈরি সোফাতে শোব। খুব সুন্দর। আপনারা এলে নতুন কিছু ট্রাই করতে পারেন। মাজুলি ডিনার হিসেবে পাঁপড় ভাজা, ডাল, ভেজিটেবল বলেছিলাম, সিদ্ধ ভাজি, এই যে স্যালাড, ভাত। এবার আমাদের খাওয়া শুরু। আসামের মাজুলির প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনও কোনো ইন্টারনেটের ব্যবস্থা তেমনভাবে নেই, আর বাড়িঘরগুলো বন্যায় কবলিত এলাকা হওয়ায় সবগুলোই পিলার, বাঁশের খুঁটি এভাবেই গড়ে উঠেছে। এই সেই মাজুলির চিত্র। আমরা এখন আছি আসামের মাজুলি অঞ্চলে। মাজুলিতে মেয়েদের পোশাক হচ্ছে দেউড়ি। এই যে ওনারা যেটা পরিহিত করে আছেন সেটাকে বলা হচ্ছে দেউড়ি। এটাই হচ্ছে বিশেষত্ব এখানে অফিসিয়াল পোশাক।
মাজুলিতে অধিকাংশ ট্রাইবাল এরিয়া হওয়ায় এখানে শুয়োরের মাংসের প্রচলন বেশ জাঁকজমক। আমাদের কাছে শোনা কথায় এখানে 400 টাকা কিলো।